হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তবে আজকে কোনো কুকিং ভিডিও নয়, আজকে মূলত আমরা কথা বলবো কুশি কাটার কাজ নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাটার একটি বেসিক স্টিচ, যেটা না জানলে আপনারা কুশি কাটার কাজ করতেই পারবেন না। তাই আমি এখানে সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি, এটা চিকন সামারিয়ান, আর হুক নিয়েছি 1.25 mm। আপনারা যারা নতুন তারা চেষ্টা করবেন মোটা উল সুতা দিয়ে কাজ করার জন্য, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে। দেখুন আমি কিভাবে প্রথমে নটটা দিয়ে দিচ্ছি। আসলে এটা বলার কিছুই নেই, আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে। আমার নটটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর সুই দিয়ে সুতাটাকে পেঁচিয়ে ওই নটের ভিতর দিয়ে বের করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা শিখতে পারবেন। আসলে কুশি কাটার কাজ এত কঠিন না, চেষ্টা করলেই আপনারা পারবেন। আমাদের দেশে এখন কুশি কাটার তৈরি জিনিসপত্র খুবই প্রচলিত, যেমন বাচ্চাদের হাফ বডি, কুশন কভার, সোফা কভার, টেবিল ম্যাট, আরও অনেক কিছু। কুশি কাটার আরও অনেকগুলো বেসিক স্টিচ আছে, যেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমি নটটা এইভাবেই দিয়ে থাকি, এইভাবেই আমার কাছে অনেক ইজি মনে হয়। খেয়াল রাখতে হবে আমার হাতের যেই সুতাটা, এই সুতাটা যাতে বেশি লুজ না হয় আবার বেশি টাইট না হয়, মিডিয়ামে থাকতে হবে। এরপর আবারও সুইটাকে পেঁচিয়ে সুতা বের করে নিব নটের ভিতর দিয়ে। এরপর আমাদের চেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুইটাকে পেঁচিয়ে সুতা বের করে নিব নটের ভিতর দিয়ে। আমি আপনাদের জন্য আমার চ্যানেলে কুশি কাটার আরও কিছু বেসিক স্টিচের ভিডিও দিয়ে দিব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন সুতাটা কিন্তু আমার বেশি লুজও না বেশি টাইটও না। টাইট হলে আমার চেইনগুলো অনেক টাইট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুতাটা টান দেওয়া মাত্রই ওই হাতের আঙ্গুল থেকে চলে আসছে। আসলে আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য। এরপরের ভিডিওগুলোতে আমি সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, আরও কয়েকটা বেসিক স্টিচের ভিডিও দিব, যাতে আপনারা ওই স্টিচগুলো শিখে নিলে যে কোনো প্যাটার্ন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আর বাইরে থেকে এত টাকা দিয়ে কুশি কাটার হাফ বডি, কুশন কাভার, সোফা কাভার কিনতে হবে না। কুশি কাটার কোনো কিছুই আপনাদেরকে কিনতে হবে না, যদি আমার এই ভিডিওগুলি আপনারা মনোযোগ সহকারে দেখেন। আপনারা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আমার চ্যানেলে এরকম কুশি কাটার আরও অনেক ভিডিও, কুকিং ভিডিও, ব্লক বাটিকের কাজ নিয়ে ভিডিও করব।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেক আস্তে আস্তে চেইনগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চেনগুলো করা হয়ে গিয়েছে। এই চেনগুলো থেকে মূলত কুশি কাটার কাজের বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হয়, তাই এই চেইনটা আপনাদেরকে মাস্ট বি শিখে নিতেই হবে। দেখতেই পাচ্ছেন আমার চেনগুলো করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের সাথে আমার করা কিছু কুশি কাটার কাজের হাফ বডি দেখাবো। চলুন তাহলে দেখে আসি। এটি একটা কুশি কাটার হাফ বডি। এটা 7 বছরের বাচ্চার জন্য করা। এটা নিচে এখন আমি কাপড় জয়েন করি নাই। এই হাফ বডিটি 9 তার সুতা দিয়ে করা। এটি তৈরি করেছি আমি আমার বেবির জন্য। এটার পিছনে যাতে মাথাটা সহজে ঢুকানো যায় ওটার জন্য আবার আমি হুকের ঘর দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সুতাগুলো এখনো কাটা হয়নি। এই যে আমি ফিতা দিয়েছি, এটা পিছনের পার্ট। এরপর দেখাবো একটা কুশন কভার। এটাতে এখন আমি কভার জয়েন করি নাই, এটা আমি গ্র্যানি স্কোয়ার দিয়ে করেছি। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোলাপ। আমি গোলাপ দিয়ে গ্র্যানি স্কোয়ারগুলো করেছি, যে দেখতেই পাচ্ছেন। আমি সবই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, সব স্টিচই শেয়ার করব। শুধু আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এটাও একটা হাফ বডি আমার বেবির জন্য করা। এটাতে আমি নিচে প্রিন্টের কাপড় জয়েন করেছি। এটাও 9 তার সুতা দিয়েই করা। বাইরে থেকে এত দাম দিয়ে না কিনে আপনারা নিজেরাই বাসায় বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।